মোট অনুশীলন হচ্ছে 3টা, 8.1, 2, 3। তো 3টে অনুশীলনের মধ্যে কিন্তু সূত্রের পরিমাণ আহামরি নাই, খুবই কম সূত্র। যেমন ধরো এখানে মোটামুটি 2টে সূত্র দিয়ে বা 3টে সূত্র দিয়ে পুরো অধ্যায় কভার। সেম ভাবে 8.2তেও 8.3এও শুধু তোমাকে অঙ্কের প্রমাণগুলার একটু প্র্যাকটিস রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষার মধ্যে ভালো করতে পারবে। এই চ্যাপ্টারের একটা সুবিধা কি, সেটা হচ্ছে কি তুমি যা পড়বা তাই পরীক্ষায় আসবে, মানে যা অঙ্ক করবা ওইগুলোই পরীক্ষায় আসবে। এমন না যে তুমি এ পড়ছো সি আসছে, এমন না। যেটা এ পড়ছো তুমি এই আসবে এরকম। তো তোমাকে এটা একটু বুঝে শুনে জাস্ট ভালো করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, আর নিয়মগুলো ভালো করে একটু খেয়াল রাখবা। তা আমরা স্থিতিবিদ্যা 8.1-এর মধ্যে প্রথমে কিছু রুলস শিখবো, কনসেপ্ট ক্লিয়ার করবো, দেন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাবো এবং প্রচুর প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে এখানে। কোনো নিয়ম নাই, কোনো নিয়ম এক্সট্রা পড়তে হবে না, জাস্ট ম্যাথ প্র্যাকটিস করবো খালি বেশি বেশি করে। তো আমরা শুরুতেই পড়বো সামান্তরিকের সূত্র। আমরা ফার্স্টে পড়বো সামান্তরিকের সূত্র। এখন সামান্তরিকের সূত্র এখানে আমরা জানি, সামান্তরিকের সূত্র বলতে আমরা পাই হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে লব্ধি পাই সামান্তরিকের, সামান্তরিকের লব্ধি পাই। এখন লব্ধির জন্য সামান্তরিকটা একটু খেয়াল করো, আমাদের সামান্তরিকটা আমরা অলরেডি ভেক্টরে পড়ে ফেলছি। তো এখানে এটা হচ্ছে তার লব্ধি, আর এটা হচ্ছে একটা বল পি বল, এটা বল হচ্ছে তার কিউ বল, এবং তাদের মধ্যবর্তী লব্ধির সাথে অনুভূমিকে যে রেখা আছে ওই রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এটা আমরা পড়ছি। তো লব্ধির সূত্র যেটা দাঁড়াবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা, এটা আমরা পড়ে ফেলছি। আবার আমরা যদি দিকের সূত্র অ্যাপ্লাই করি এখানে, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু আমাদের আসবে, টেন থিটা আসবে যার সাথে, মনে রাখো টেন থিটার ক্ষেত্রে হচ্ছে কি যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। অ্যাঙ্গেল কে থিটা, থিটাটা পি এর সাথে অ্যাঙ্গেল করছে না, সেক্ষেত্রে আমার এখানে পিটা হবে সিঙ্গেল, আর উপরে হবে কিউ সাইন আলফা প্লাস কিউ কজ আলফা। এই যে সামান্তরিকের দুইটা সূত্র, একটা লব্ধি একটা দিক। এখন আমরা সামান্তরিকের জন্য কিছু অনুসিদ্ধান্ত শিখবো, দুইটা বলের হিসাব করে অনুসিদ্ধান্ত শিখবো কিছু। অনুসিদ্ধান্ত 1, এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো শিখতেই হবে মাস্ট বি, না বলতে গেলে আমরা কিন্তু অনেক জায়গায় সমস্যা ফেস করবো, হ্যাঁ, এগুলো লাগবেই মাস্ট বি। এখন আমরা বলবো হচ্ছে পি কিউ বলদ্বয় সমান এবং একই রেখার বিপরীতমুখী। প্রথম হচ্ছে দুটি বল সমান এবং একই রেখার বিপরীতমুখী, একই রেখায় বিপরীতমুখী, বিপরীতমুখী। যদি এরকম হয় আমাদের হচ্ছে গিয়ে, ধরো দুইটা বল ধরলাম পি আর কিউ, এবং তারা যদি সমান হয়, বিপরীতমুখী মানে কি, একটা যদি এই দিকে হচ্ছে আর একটা ঠিক তার বিপরীত দিকে হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এখানে আলফা, যা হচ্ছে কত 180 ডিগ্রি। তা আমরা যদি লব্ধি সূত্র অ্যাপ্লাই করি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস আবার কিউ এর জায়গায় বসবে পি স্কোয়ার প্লাস আবার এখানে 2p² বসবে, কজ হয়ে যাবে 180 ডিগ্রি। আর কজ 180 মান কত -1, তাহলে কি দাঁড়াচ্ছে রুট ওভার 2p² মাইনাস কত হবে এখানে -2p², এটাই তো না? হ্যাঁ, তাহলে এখানে আমাদের আনসারটা হবে 0। অর্থাৎ বলতে পারি আমরা এখান থেকে যে যদি দুইটা বল সমান হয় এবং একই রেখার বিপরীতমুখী হয়, সেই দিক থেকে হচ্ছে লব্ধির মানটা সেখানে হবে 0, এটা ফিক্সড। এবার আসো দুইটা বল সমান, দুইটা বল একই রেখায় ক্রিয়াশীল, অর্থাৎ দুইটা বল সমান, দুইটা বল হচ্ছে সমান এবং হচ্ছে তারা একই রেখার মানে একই মুখী ক্রিয়াশীল আর কি, এটা বোঝাচ্ছে এখানে, এটা তো হওয়ার কথা। অনুসিদ্ধান্ত 2 আছে, আমরা অনুসিদ্ধান্ত 2 এখানে বলছে দুইটা বল, দুটি বল একই রেখার একই দিকে ক্রিয়াশীল, একই দিকে ক্রিয়াশীল, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের একই দিকে ক্রিয়াশীল বলতে কি, পি যদি এদিকে হয় অবশ্যই কিউ এদিকে হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে লব্ধির সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাই, আমাদের উদ্দেশ্য অনুসিদ্ধান্ত হচ্ছে লব্ধি বের করা আর কি। তো লব্ধি সূত্র আসবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা। আলফা কত এখানে 0 ডিগ্রি, আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q হবে, যেটা হচ্ছে সূত্র কার চলে আসে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ পি প্লাস কিউ হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার রুটে শেষ, আর এর মান আসে এখানে পি প্লাস কিউ। এই যে দেখো, তাহলে বল দুইটা যদি একই দুইটা বল হয় এবং তারা যদি একই রেখার একই দিকে থাকে, তাহলে হচ্ছে পি প্লাস কিউ। আর অনুসিদ্ধান্ত 3 আমি লিখে দিই, 3 হলে আমরা 3 লেখার ক্ষেত্রে একই অবস্থা, যে দুইটি বল
একই রেখার বিপরীতমুখী যদি হয়, একই রেখার বিপরীতমুখী যদি হয় সেক্ষেত্রে আলফা হয়ে যাবে 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের লব্ধিটা হবে আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। আর এখানে অবশ্যই আমরা এখানে মডুলাস দিব, কারণ পি নাকি কিউ বড় এটা আমি বলতে পারি না। মডুলাস না দিলেও তোমাকে অবশ্যই এখানে মনে রাখতে হবে, এটা লিখতে হবে পি গ্রেটার দেন কিউ, এই কারণে পি মাইনাস কিউ লিখতে পারতেছি। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 3টা শেষ করলাম, আরো 2-3টা আছে, তাড়াতাড়ি করে লিখো, এবার আমরা উঠে যাবো। সবাই একটু ফাস্ট লিখো, আমাকে জানাও তোমাদের লিখা হয়েছে কিনা। তোমাদের লিখা হইলে আপডেট দিও আমারে। লিখছি ভাইয়া। ওকে, তাহলে অনুসিদ্ধান্ত আমরা 4-এ চলে আসি। অনুসিদ্ধান্ত 4-এর মধ্যে হচ্ছে গিয়ে দুইটা বল থাকবে এবং তারা সমকোণে ক্রিয়া করবে। দুইটা বল সমকোণে ক্রিয়া করলে এই আগের হ্যান্ড নোটটা তো মনে একজন দেওয়া, অনেক ক্লাস গ্রুপের মধ্যে আগের ক্লাসে হ্যান্ড নোটটা একজন দিয়ে দিও, আগেরটা আজকেরটা দিয়ে দিও। দুইটা বল যদি সমকোণে ক্রিয়া করে তাহলে তাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, কজ হয়ে যাবে 90 ডিগ্রি। আর কজ 90 মানে হচ্ছে কত, 0। সেক্ষেত্রে বলতে পারি আর ইজ ইকুয়াল টু শুধু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলতে পারি, এই যেটা। কেমন? আর যদি এমন হয়, লব্ধি তো বের করছি, দিকও বের করা যাবে এখান থেকে। দিক বলা যাবে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ কজ, সরি কজ না, কিউ সাইন 90 ডিগ্রি ডিভাইড বাই পি প্লাস কিউ কজ 90 ডিগ্রি। তো এখান থেকে লিখতে পারো, যদি একবার হিসাব করো তাহলে আসবে কিউ বাই পি, এটা আসবে। ঠিক আছে, এবার আসো অনুসিদ্ধান্ত 5-এ যাবো আমরা এখন। 5 হচ্ছে গিয়ে তাদের হচ্ছে একটা মিনিট, পি কিউ সমান বলতেছে, যদি শুধু পি কিউ সমান হয়, অনুসিদ্ধান্ত 5, তো দেখো তোমরা আগে, পি আর কিউ যদি সমান হয়, মানে বলদ্বয় যদি সমান হয় শুধু, আর কিছু বলে নেই, বলদ্বয় খালি সমান হলে তখন কি হবে, তখন হবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা, আলফা আলফা থাকবে, তাহলে আর ইজ ইকুয়াল লেখা যাবে রুট ওভার 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। এখান থেকে আমাদের 2p স্কোয়ার কমন যায়, 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা। কেমন? তাহলে আর ইজ ইকুয়াল টু লেখা যাবে 2p, সরি রুট ওভার 2p, এটা এইভাবে রাখি, পিটাকে বাইর করে নিই, রুট ওভার 2 ইন্টু 1 প্লাস কজ আলফা সমান কি লেখা যায়, আমরা কিন্তু পড়ছি 1 প্লাস কস 2 আলফা সমান লেখা যাবে 2 কজ স্কোয়ার আলফা লেখা যায়। আর 1 প্লাস কস আলফা যদি হয় 2 হবে কজ স্কোয়ার আলফা বাই 2 হবে। ঠিক আছে, এটাই তো হওয়ার কথা, এটাই হবে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, এটা আসবে। দেখো এখানে যা থাকতো এখানে তার অর্ধেক হইতো না, এখানেও যা আছে এখানে তার অর্ধেক হচ্ছে, তো সেই হিসাব করে আমি বলতে পারি আমরা 2 ইন্টু 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তো এই 2, এখানে এই 2 কত 4 হচ্ছে না, তো 4 হলে 4 কে রুট করলে কত হয়, 2 হয়, তার মানে 2p, আর cos স্কয়ারে রুট করলে কি হবে, cos, তাহলে 2p cos আলফা বাই 2। এই যে যখন বলদ্বয় সমান হবে তখন তাদের লব্ধি হচ্ছে 2p cos আলফা বাই 2 আসবে। আচ্ছা এবার হচ্ছে বল বের করছি, লব্ধি বের করছি, এখন হচ্ছে দিক বের করবো। দিক, দিকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে tan থিটা ইজ ইকুয়াল টু পি সাইন আলফা, নিচে হচ্ছে পি প্লাস পি কজ আলফা, সবগুলো যেহেতু সমান, তাহলে এখান থেকে tan থিটা সমান লেখা যাবে, উপরে পি নিচে একটা পি কমন যায়, কাটাকাটি গেলে পি শেষ, তাহলে সাইন আলফা, আর নিচে বসবে কি 1 প্লাস কজ আলফা। তাহলে খেয়াল করো সাইন আলফাকে ভাঙলে কি পাই,
সাইন আলফাকে তুমি ভাঙলে দেখো, আমরা সবাই কিন্তু জানি সাইন 2 আলফার একটা সূত্র ছিল, 2 সাইন আলফা কজ আলফা, কেমন? আর এখানে তো সাইন 2 আলফা নাই, কি আছে? সাইন আলফা আছে। আর সাইন আলফা দেখো এখানে যা হয় তার অর্ধেক এখানে এখানে আসে, বাট এখানে তো আর অর্ধেক নাই, মানে এখানে তো দ্বিগুণ নাই আর। সেক্ষেত্রে বলতে পারি 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2, এটা বসবে। ঠিক আছে, এটা একটু লিখে রাখো সাইড নোটে, সূত্রগুলো খুব প্রয়োজন। তাহলে 2 সাইন আলফা বাই 2 বসবে, আমাদের একটু সমস্যা হবে এটার জন্য। 2 সাইন আলফা বাই 2 বসবে, কজ আলফা বাই 2 বসবে, কেমন? তাহলে এখান থেকে লেখা যাবে, নিচে আবার দেখো 1 প্লাস কজ আলফা, আর 1 প্লাস কজ আলফা মানেই তো 2 কজ স্কোয়ার আলফা বাই 2, 2 কজ স্কোয়ার আলফা বাই 2, কেমন? তাহলে খেয়াল করো সবাই, টেন থিটা ইকুয়াল টু এটা আসতেছে। এখন এখানে 2 2 বাদ, কজ স্কোয়ার আছে, তাহলে একটা কজ নিচে একটা কজ উপরে বাদ চলে যাচ্ছে, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? সাইন আলফা বাই 2, নিচে বসবে কস আলফা বাই 2, তো সাইন বাই কজ মানে কি? 10, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কি বসবে? 10 আলফা বাই 2, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু আসবে আলফা বাই 2। এই যে দিক, দিক মানে তো থিটা। তো অনুশীলন তো 5টা একটু জটিল ছিল, এটা ব্যাখ্যা করে আমি লিখে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? সবার লিখ হইলে আমাকে আপডেট দিও, আমরা এরপর নেক্সট সূত্রে চলে যাব বা নেক্সট টপিকে চলে যাবো। সবার লিখ হইলে আপডেট দিও। লিখছি ভাইয়া। ওকে, আমরা তাহলে নেক্সট যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সাইনের সূত্র। সাইনের সূত্র আই হোপ তোমরা এত পড়ছো, ভেক্টরে পড়ছো সাইনের সূত্র। সাইনের সূত্র হচ্ছে কি, কোনটা? সাইনের সূত্র হচ্ছে গিয়ে কোন একটা নির্দিষ্ট ত্রিভুজের সন্নিহিত বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুব, ঠিক আছে? তাহলে আমি ধরে নিয়েছি একটা সামুদ্রিক কথা চিন্তা করি। মনে করো এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, সেক্ষেত্রে এটা হয়ে যাবে বিটা, এটা হয়ে যাবে আলফা। আর এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে আমাদের এখানে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে? তাহলে এখানে বাহুগুলো একটু উল্লেখ করি, ও এ বি সি। আমরা এখন নিব ত্রিভুজ ও এ সি নিব। এই ত্রিভুজ ও এ সির মধ্যে আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করবো। সাইনের সূত্র কি? যে যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের, কোনো ত্রিভুজের সন্নিহিত বাহুর, সন্নিহিত বাহুর বিপরীত, বিপরীত কোণদ্বয়ের, কোণদ্বয়ের না বিপরীত কোণের, বিপরীত কোণের সাইন অনুপাত, সাইন অনুপাত সর্বদা ধ্রুব, সর্বদা ধ্রুব। তো সেই অনুযায়ী আমি যদি এখন নেই ও এ বাহুটা নেই, ও এ, আমি যদি ত্রিভুজটা বাহুটা নেই, সন্নিহিত বাহু নেই, ও এ বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেলটা আছে? এই বাহুটার বিপরীতে এই অ্যাঙ্গেলটা আছে, কেমন? তাহলে ও এ বাহুর বিপরীতে যেহেতু বিটা অ্যাঙ্গেল আছে, তাহলে লিখতে পারি ও এ ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু, যদি আমি ও বি এসি বাহুটা নেই, তাহলে এসি বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেলটা আছে? আলফা অ্যাঙ্গেল আছে, মানে তুমি এই ত্রিভুজটা চিন্তা করো খালি, সেক্ষেত্রে হয়ে যাবে কি সাইন আলফা। আর আমি যদি ওসি বাহুটা নেই, তাহলে ওসি বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেলটা আছে? এই যে এই অ্যাঙ্গেলটা আছে, তাহলে এখানে কি বসবে? সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস
বিটা, এটাকে তুমি যদি হিসাব করে লেখো একটু, ও এ ডিভাইডেড বাই সাইন বিটা, এসি ডিভাইডেড বাই সাইন আলফা, আর এখানে লেখা যাবে ওসি ডিভাইডেড বাই সাইন, না সরি, এখানে সাইন 180 থাকার কারণে কিন্তু সাইন চেঞ্জ হবে না। 180, 360 এগুলো থাকলে সাইন কস টেন যেটাই হোক অনুপাত চেঞ্জ হবে না। তাহলে এখানে বসবে কি, শুধু সাইন আলফা প্লাস বিটা বসবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সাইনের সূত্র। ঠিক আছে, এটা তো আমি ডিপেন্ড, এই ত্রিভুজের উপর ডিপেন্ড করে আঁকছি, কিন্তু আসল ফর্মেট হচ্ছে এই উপরটা। ঠিক আছে, এবং এগুলো সর্বদা ধ্রুব, ধ্রুব মানে কি সমান, সবগুলোই সমান। ঠিক আছে, আমরা তাহলে সাইনের সূত্র শিখে ফেলছি। ওকে, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না এখানে। তোমরা তো সবাই বুঝছো সাইনের সূত্র কি, সবাই বুঝছো? কারো প্রবলেম আছে কোথাও সাইনের জি সূত্র? ভাইয়া। ভাই আর একবার বলেন। আচ্ছা, সাইনের সূত্র মেইনলি হচ্ছে যে ত্রিভুজটা তুমি নিবা, ওই ত্রিভুজের সন্নিহিত বাহুর বিপরীতে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের সাইন অনুপাত সর্বদা ধ্রুব। আর ধ্রুব বলতে বোঝাচ্ছে সবগুলো সমান। তার মানে আমি যদি বাহু এটা নেই, এই বাহুটা নেই, এই বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেলটা আছে, বিটা অ্যাঙ্গেল আছে, তাহলে এই বাহুর বিপরীতে এই বিটার সাইন অনুপাত, এই এই ও এ সাইন বিটার অনুপাত কি হচ্ছে, আরেকটার সাইন মানে অ্যাঙ্গেলের অনুপাতের সমান। এই যে এটা যা আসছে এখন, এটাতে যা আসবে এটা কেমন আসছে বোঝা গেছে। এই এসি বাহু নাও, এর বিপরীতে কোন অ্যাঙ্গেল আছে, আলফা অ্যাঙ্গেল আছে, তাহলে এটার যদি আমরা এই বাহুটা নেই, এই বাহু ডিভাইডেড বাই সাইন আলফা হবে, সাইন অনুপাত। তাহলে এটার অনুপাত এবং এটার অনুপাত ধ্রুব মানে সমান, সেম এটার অনুপাত কি হবে, সমান। এটাই বলতেছে আর কি, বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া বুঝ- আচ্ছা, ঠিক আছে, ম্যাথ করতে করতে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবা, এটা নিয়ে কোনো টেনশন নেই। এবার আসো উপাংশ, উপাংশ বা উলম্ব উপাংশ বলতে পারো, বা উলম্ব বলতেছি, লম্ব উপাংশ বলতে পারো, বা উপাংশ বলতে পারো এটাকে। উপাংশ দেখো, আমরা কিন্তু ব্যাখ্যায় যাব না, জাস্ট উপাংশটা আমরা দেখবো। উপাংশ দুই ধরনের আছে, একটা অনুভূমিক, একটা উলম্ব। তো তুমি যদি কোনো একটা রেখার সাথে একটা বল প্রয়োগ করো, মনে করো তুমি এখানে এফ বলটা প্রয়োগ করতেছো এই ও এ বাহুর সাথে করে থিতা কোণ, তাহলে এখানে যখন তুমি একটা বল থিতা অ্যাঙ্গেলে প্রয়োগ করবা, তখন ওই বলটা দুইটা অংশে ভাগ হবে, একটা অনুভূমিক অংশ, একটা উলম্ব অংশ। তো অনুভূমিক অংশ কোনটা হবে, যার সাথে থিতা অ্যাঙ্গেল থাকবে সেই রেখাটা হচ্ছে অনুভূমিক রেখা, আর ঠিক তার লম্ব দিকে থাকবে উলম্ব রেখা। এটা মাথায় রাখিও তোমরা। তাহলে এখানে ও এ হচ্ছে আমাদের অনুভূমিক রেখা, অনুভূমিক, তার জন্য হচ্ছে, তার জন্য উপাংশ কি, তার জন্য উপাংশটা হবে এফ কস থিতা। আর ওবিটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ, তার জন্য কি হবে এফ সাইন থিটা। এই যে, তার মানে আমাকে এখানে যেহেতু একটা বল দিয়ে আমি এটাকে ডিভাইড করছি, একটা বল প্রয়োগ করে ডিভাইড করছি, এই জন্য একটা বলের জন্য উপাংশ আছে। যদি সেখানে একাধিক বল চলে আসতো তাহলে কি শুধু এটাই থাকতো, না, তাহলে কিন্তু একাধিকবার উপাংশ তৈরি হইতো। ওইটার জন্য আমরা দেখি ওইটাকে বলা হয় লম্বাংশ, ওইটাকে বলা হয় লম্বাংশ। তো লম্বাংশের ক্ষেত্রে কি হয়, মনে করো লম্বাংশের ক্ষেত্রে তো সেম একই কাজই ঘটবে, বাট হচ্ছে কি বলের প্রয়োগটা একাধিকবার হবে। এখানে মনে করো একটা বল প্রয়োগ করছি পি বল, এদিকে একটা বল প্রয়োগ করছি কিউ বল, এদিকে একটা পি কিউ না দিই, F1 F2 দিই, F1, এটা F2, এটা F3। ঠিক আছে, মনে করো এইদিকে তাদের লব্ধি আর, আচ্ছা ঠিক আছে, এদিকে মনে করো F4। আমি এতগুলো বল প্রয়োগ করছি, তো মনে করো আমাদের প্রথম বল যেটা আছে এটা তো এদিকে আছে, দ্বিতীয় বলটা মনে করো আলফা অ্যাঙ্গেলে, তৃতীয় বলটা মনে করো এটা তো লব্ধি, লব্ধি হচ্ছে মনে করো থিটা, আর তৃতীয় বলটা মনে করো হচ্ছে গিয়ে আলফা ওয়ান আলফা টু, তৃতীয় বলটা আলফা টু, আর চতুর্থ বল যেটা এটা আলফা থ্রি। ঠিক আছে না, মানে চারটা বল প্রয়োগ করছি মোট এখানে, এটা তো লব্ধি তাদের। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে উপাংশটা বের করতে চাই, আমরা যদি এখন উপাংশটা বের করতে চাই, অনুভূমিক উপাংশ বের করতে চাই, অনুভূমিক, তাহলে অনুভূমিকের ক্ষেত্রে উপাংশ হবে কস। সবসময় কি হবে, অনুভূমিকের জন্য কসকে ফাইন্ড আউট করবা, উলম্বের জন্য হবে সাইন, এটা মনে রাখিও। তাহলে এখানে অনুভূমিক উপাংশ কি হবে, আর কস থিতা সমান সমান F1। দেখো F1টা অনুভূমিকের সাথে কি অবস্থায় আছে, একই দিকে হয়ে আছে না, একই দিকে একই বরাবর হয়ে আছে। তো সেই ক্ষেত্রে F1 কি হবে, কস আলফা না হয়ে কস 0 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা অলওয়েজ, অলওয়েজ প্লাস F2 কস আলফা 1, দেখো F2টা আলফা 1 অ্যাঙ্গেলে আছে, দেখো F2টা আলফা 1 অ্যাঙ্গেল আছে, প্লাস F3 কস আলফা 2, F3 যেটা আছে না এটা আলফা 2 অ্যাঙ্গেল হয়ে আছে, দেখছো এই যে আলফা 2 অ্যাঙ্গেল হয়ে আছে। আর F4 4 নাম্বার বলটা আলফা 3 অ্যাঙ্গেল হয়ে আছে, কস আলফা 3।
আশা করি তোমাদেরকে আমি এটা বুঝতে পারছি। ঠিক আছে, তো যখন তোমার একাধিক বল প্রয়োগ করবে, তুমি যদি সেটা অনুভূমিকের জন্য কাউন্ট করো, তার জন্য ফর্মুলা হচ্ছে এরকম। ঠিক আছে, এবার যদি আমরা এটা, তোমরা লিখছো কিনা একটু জানাতে কষ্ট করে, বুঝতে হবে আমাকে। এই পাঁচটা লিখছো কিন্তু তোমরা, এই পাঁচটা তোমরা এই পাঁচটা লিখছো কিনা একটু বাইক আপডেট দিও। লিখছি ভাইয়া। তোমরা কি এটা বুঝছো আমি কি বুঝেছি, লম্বাংশ উপাংশর এগুলো বুঝছো তোমরা? জি ভাইয়া বুঝছি। ওকে, এ না বুঝলে বলিও কিন্তু। তাহলে আমরা এখন অনুভূমিকটা করছি, এখন করবো হচ্ছে উলম্ব। তো উলম্ব যেহেতু অনুভূমিক বলতে বোঝাচ্ছে কস, তাহলে উলম্ব উপাংশ তাহলে কি হবে? অবশ্যই সাইন হবে। তাহলে এখান থেকে বলা যাবে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে F1 সাইন 0 ডিগ্রি, একবার এটার অনুকূল হবে, একবার মানে অনুকূল হচ্ছে অনুরূপ হবে, প্লাস F2 সাইন আলফা 1 প্লাস F3 সাইন আলফা 2 প্লাস F4 সাইন আলফা 3। এই যে একবার অবিকল। তাহলে আমরা বুঝতে পারছি যদি একটা উপাংশ হয় সেই ক্ষেত্রে আমাদের এই ফরম্যাট, আর ও একাধিক উপাংশ হইলে তখন এই ফরম্যাট বা এই ফরম্যাট, যেটা বলে আর কি প্রশ্নে, উলম্ব অনুভূমিক যেটাই বলে। তো আমরা আশা করি এটা বুঝতে পারছি সবাই। তা আমাদের কনসেপ্ট যা ছিল মোটামুটি আমরা কনসেপ্ট করে ফেলছি, এখন ম্যাথমেটিক্যাল টার্মে প্রবেশ করতে হবে। তাও তোমরা এটা শেষ করে ফেলো সবাই, আগে এটা আগে শেষ করে ফেলো, পরে আমাকে আপডেট দাও লেখা হয়েছে কিনা, এরপর আমরা ম্যাথ 1-এ যাবো। তোমাদের লেখা হইলে আপডেট দিও। ম্যাথ করতে হবে, প্রচুর ম্যাথ করতে হবে, অনেক ম্যাথ বাকি। এই সবাই বুঝতেছো তো? আর কোনো সমস্যা নাই তো? তানিশাকে পরীক্ষা চলতেছে না? জি ভাইয়া। পরীক্ষা শেষ কবে? এটা কি জানো পরীক্ষা শেষ কবে? না ভাইয়া ওইটা জানি না। লিখছি ভাইয়া। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম, এখন আমরা একটা ম্যাথে যাব। ম্যাথ হচ্ছে একবার প্রথমটা তোমাদেরকে দিলাম যে, ওখানে একবার প্রথম ম্যাথটা, একবারে এই ম্যাথটা, একবার এই ম্যাথটা, এই যে কোনো বিন্দুতে 3p ও 2p। তোমাদের হাতে কি প্রশ্নটা আছে এখন? জি ভাইয়া। এই কারো হাতে কি নাই নাকি বলো তো? প্রশ্ন কিন্তু দিছি, গ্রুপে আছে, গ্রুপ থেকে চেক করো তাহলে বুঝতে পারবা। আর প্রশ্নটা লিখে রাখার জন্য। তা দেখো আমাদের এখানে প্রশ্ন বলছে কোনো বিন্দুতে 3p ও 2p দুটি বলের লব্ধি, আর প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদ্বয়ের অন্তর্গত কোন কথা জিজ্ঞাসা করছে আমাদেরকে, কেমন? তাহলে আমাদের দেখো আমরা একটা চিত্র অঙ্কন করি। তো বলছে কি, এই যে এই বলটা হচ্ছে একটা 3p একটা 2p, এই বলটা হচ্ছে 3p, এই বলটা হচ্ছে 2p, এবং তাদের লব্ধি হচ্ছে এটা, লব্ধি আর। তো লব্ধি মনে করো থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এমন। তো এখন প্রশ্ন হচ্ছে কি, আরেকটা জিনিস শর্ত লাগাইছে আমাদেরকে, আমাদের আমাদের লব্ধি ঠিক রাখতে বলছে, সরি লব্ধি ঠিক না, লব্ধিকে কত বলছে, দ্বিগুণ করতে বলছে না। প্রথম বলটির মান বলছে দ্বিগুণ করলে, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। এই যে এটা যদি দ্বিগুণ হয়ে যায় মানে 6p হয়, তাহলে লব্ধিটা হবে 2r, আর এটা আগের মতো থাকবে, এটা চেঞ্জ হবে না। তাহলে আমাদের চিত্র হচ্ছে দুইটা, এখানে চিত্র দুইটা, কেমন? তা আমরা এখানে একটু খেয়াল করি সবাই। প্রথম ক্ষেত্রে যদি খেয়াল করি, প্রথম ক্ষেত্রে তাহলে আমাদের
আমাদের মেইনলি বের করতে হবে কি, এই যে আলফাটা বের করতে হবে, এই আলফাটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, তো আমাদের প্রথম ক্ষেত্রে খেয়াল করি, লব্ধির সূত্র মোতাবেক আর ইজ ইকুয়াল টু বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p হোল স্কোয়ার প্লাস 3p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু 3p কজ আলফা। কেমন? তাহলে আর স্কোয়ার সমান লেখা যাবে 4p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার, সরি 6 না 9p স্কোয়ার প্লাস 3 দুগুণা 6 6 দুগুণা 12 12p স্কোয়ার কজ আলফা। এটা আসতেছে একবার সাথে লিখলে আর স্কোয়ার সমান লেখা যাবে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কজ আলফা, 1 নম্বর ইকুয়েশন। আবার আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করি, দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করে কি পাই, লব্ধি কিন্তু দ্বিগুণে গেছে এখন, তার মানে 2 আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের ওই 3pটাও দ্বিগুণে গেছে, তাহলে 2p হোল স্কোয়ার প্লাস 6p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু 3p, সরি 3p না 6p কজ আলফা। তাহলে এখান থেকে লিখতে পারো 4r স্কোয়ার এখানে 4p স্কোয়ার প্লাস 36p স্কোয়ার প্লাস 6 দুগুণা 12 12 দুগুণা 24 24p স্কোয়ার কজ আলফা। এখন দেখো এখানে যে আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার মানে যেটা, আমরা তাহলে আর স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দিব, তাহলে 4 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কজ আলফা ইজ ইকুয়াল টু 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কজ আলফা। ওকে, এবার গুণ করে দাও, 4 কত 52p স্কোয়ার প্লাস 48p স্কোয়ার কজ আলফা, তারপর এখানে 40p স্কোয়ার যেমন ছিল প্লাস 24p স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, এই পাঁচটা মুছলাম। তাহলে এখন আমরা যদি 52টাকে, সরি 40কে এখানে নিয়ে চলে আসি, 48কে ওদিকে নিয়ে যাই, তাহলে কি হয় দেখি, না বা এ করি, এটাকে এদিকে নিয়ে চলে আসি, 52কে ওদিকে নিয়ে যাই, তাহলে বেটার হবে। তাহলে 48p স্কোয়ার কজ আলফা মাইনাস 24p স্কোয়ার কজ আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 40p স্কোয়ার মাইনাস 52p স্কোয়ার। তো এখান থেকে সব জায়গা থেকে p স্কোয়ারকে বাদ করে দাও, আর 48 থেকে 24 গেলে কত হয়, 24 কজ আলফা ইজ ইকুয়াল টু, এখানে কত হয় 12, -12 হয়, -12। তাহলে কজ আলফা সমান আমাদের আসতেছে -12/24, আর আলফা সমান তাহলে কত হবে, কজ ইনভার্স -12। তাহলে আমাদের আনসারটা হচ্ছে আলফা সমান 120 ডিগ্রি, এটা আমাদের আনসার। অঙ্কটা কি আমরা সবাই বুঝতে পারছি কেমনে করছি আমি? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে সবাই তুলে ফেলো, না তুললে তোমরা কষ্ট করে স্ক্রিনশট তুলে রাখো, বা তুলে ফেলো, একটু ফাস্ট করতে হবে, এখানে অঙ্কগুলো একটু বড় বড়, সময় সাপেক্ষ, এই জন্য একটু ফাস্ট করলে ভালো হয়। ওগুলো তুলো, আমি একটু আসতেছি। তো প্রথম দিকে দ্বিগুণ, দ্বিতীয় দিকে আমার 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে আমার প্রথমত চিন্তা করো, একটা সামান্তরিক চিন্তা করো তোমরা এটা। তো এটা বলছে প্রথমটাকে দ্বিগুণ করতে বলছে, এটাকে দ্বিগুণ করতে বলছে, তার মানে পিটা হয়ে যাবে 2p, আর এই 2pটাকে করতেছে 8 একক বৃদ্ধি করতে বলছে, এটা কি হবে 2p + 8। যদি বৃদ্ধি করো তাহলে কি হয়, এই যে লব্ধিটা আছে না, এই লব্ধিটা থাকবে অপরিবর্তিত। আমি একটার মধ্যেই দুইটা আঁকি ফেলছি একসাথে, একটার মধ্যে দুইটা আঁকি ফেলছি, এই লব্ধি এটার জন্য যা হবে ওইটার জন্য তা হবে, তার মানে লব্ধি যেহেতু সেম, থিতার মানটাও সেম হবে। তাহলে আমাদের এখানে ঘটনা ঘটছে দুইটা। প্রথম ক্ষেত্রে যদি খেয়াল করি আমরা, তাহলে আমাদের টেন থিতা সূত্র যেটা আছে ওইটাতে অ্যাপ্লাই করি আমরা, যেহেতু তোমার থিতা সমান দণ্ডের ক্ষেত্রে, এই জন্য তাহলে লেখা যাবে পি, সরি পি প্লাস এখানে 2p সাইন আলফা, ওই যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল বলছিলাম না, এটা যদি আলফা হয়, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, এই যে থিতাটা পি এর সাথে করে আছে যেন পি সিঙ্গেল, তাহলে 2p কজ আলফা, এটা দিলাম 1 নাম্বার ইকুয়েশন। আবার দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, টেন থিটা ইজ ইকুয়াল টু, উপরে বসবে হচ্ছে আমাদের 2p, সরি উপরে বসবে না, যেহেতু থিতাটা 2p সাথে করে আছে তার মানে 2p হবে সিঙ্গেল, আর উপরে হবে 2p + 8, 2p + 8 সাইন আলফা, এখানে বসবে 2p + 8 কজ আলফা, 2 নম্বর ইকুয়েশন। দেখো আমাদের কিন্তু উভয় পক্ষের টেন থিটা কিন্তু সমান,
দ্বিতীয় দুইটা ক্ষেত্রে কিন্তু টেন থিটা সমান, তার মানে লিখতে পারি টেন থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা হয়, তাহলে 2p সাইন আলফা, 2p সাইন আলফা, নিচে বসবে p প্লাস 2p কজ আলফা ইজ ইকুয়াল টু 2p প্লাস 8 সাইন আলফা, নিচে বসবে 2p প্লাস 2p প্লাস 8 কজ আলফা। কেমন? এখন দেখো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারি আমরা, এখানে সাইন আলফা, এখানে সাইন আলফা বাদ, এখানে উপরে p নিচে একটা p বাদ, তাহলে কি থাকতেছে উপরে? শুধু আমাদের উপরে থাকবে হচ্ছে 2, উপরে থাকবে 2, আর এখানে নিচে থাকবে 1 প্লাস 2 কজ আলফা ইজ ইকুয়াল টু 2p প্লাস 8, এখানে থাকবে নিচে 2p প্লাস 2p কজ আলফা প্লাস 8 কজ আলফা, এমন হবে জিনিসটা। কেমন? আমরা মোটামুটি লিখে ফেলছি। এখন কোনাকুনি গুণ করব খালি, এখন জাস্ট কোনাকুনি গুণ করব। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পি এর মানটা বের করতে হবে, বুঝছো? প্রশ্নে আমাদেরকে বলছে এখানে যে পি আছে না, এই পি এর মানটা আমাকে বের করতে বলতেছে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা সবাই এখানে কোনাকুনি গুণ করি, এটা সেটা গুণ করো, তাহলে 4p প্লাস 4p কজ আলফা প্লাস 16 কজ আলফা, ওকে, ইজ ইকুয়াল টু এর সাথে গুণ করবো, এই গুণটা খেয়াল করো ভালো করে, 2p সাথে একবার পরে গুণ করবো প্লাস 8 এর সাথে পরে গুণ করবো, তা 2p সাথে গুণ করলে কত হচ্ছে? 2p প্লাস 4p কজ আলফা, ঠিক আছে, প্লাস 8 প্লাস 16 কজ আলফা, এটা বসছে গুণ করার পরে। এখন খেয়াল করি সবাই আমরা, এখানে উভয় পক্ষ থেকে 4p কজ আলফা 4p কজ আলফা ভ্যানিশ, 16 কজ আলফা 16 কজ আলফা ভ্যানিশ, ওই 2p টাকে তুমি এদিকে নিয়ে চলে আসলে হয়ে যাবে 4p মাইনাস 2p ইজ ইকুয়াল টু 8, তার মানে 2p ইজ ইকুয়াল টু 8, তার মানে p ইজ ইকুয়াল টু 4, এটা আনসার। আমরা কি অঙ্কটা সবাই বুঝছি কেমনে করছি আমি? সবাই কি অঙ্কটা বুঝছি? জি ভাইয়া বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে যে কোথায় কেমন হয়েছে বুঝি নাই আমি? কেউ কি আছে এরকম প্রশ্ন করার মতো? বলো। ওকে, যেহেতু প্রশ্ন নয় আশা করি পারবা। আর এই সেম ক্যাটাগরির অঙ্কগুলো কিন্তু তোমরা যদি একটু, আমি বাড়ি কাজ দিয়ে দেবো আজকে, ওগুলো করে নিবা একবারে, সিম্পল সিম্পল ম্যাথ, এগুলো আমি করে আর সময় নষ্ট করবো না, যেগুলো একটু ডিফিকাল্ট ওগুলো আমি করাই দিব আর কি। আমি বাড়ি কাজ দিয়ে দেবো ক্লাস শেষ করে, ওই যেগুলো দেখাইছি ওগুলোর মধ্যেই তোমরা পারবা, খুবই ইজি। প্রথমে যেটা দিচ্ছি এটার 1 নাম্বারটা, তারপর হচ্ছে গিয়ে 9 নাম্বারটা তোমরা করবা, তারপর হচ্ছে গিয়ে তোমরা 10 নাম্বারটাও পারবা, তারপরে তোমরা হচ্ছে গিয়ে 16 নাম্বারটাও পারবা, নিজেরাই পারবা, এটা আমাকে বলতে হবে না আর, নিজেরাই পারবা। তোমরা আবার এও পারবা, 2 নাম্বারটাও পারবা, ওগুলো ইজি ইজি সবগুলোই পারবা, চেষ্টা করলেই সবাই পারবা। একবার সিম্পল ম্যাথ, একবারে ভ্যাক্টরে যা পড়ছো তাই। আচ্ছা, তোমাদের লিখা হয়েছে কিনা জানাইও আমারে, লিখা হয়েছে কিনা জানাইও আমারে। লিখা হলে সবাই একটু ব্যাক আপডেট দিও। আমরা আজকে দেখি মিনিমাম হইলেও আমাদের আরো 3-4টা ম্যাথ করতে হবে, একটু ফাস্ট করে সবাই, তাহলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। লিখছি ভাইয়া। তাহলে ম্যাথ 3 দেখি। ম্যাথ 3 হচ্ছে গিয়ে তোমাদের একবার সবার শেষে একটা ম্যাথ দিছি আমি, সবার শেষে একটা ম্যাথ দিছি, আশা করি তোমরা বুঝবা। ওই যে একটি বিন্দুতে 7, 13, 19 গ্রাম ওজনের বল ত্রয়, এই যে এটা একটি বিন্দুতে 7, 13, 19 গ্রাম ওজনের বল ত্রয় একই ক্রমে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো, ঠিক আছে? মানে 3টা বল 3 দিয়ে কাজ করতেছে পরস্পর 120 ডিগ্রি কোণে, এটা একটু বুঝাই বলবো আমি। প্রশ্নগুলো আশা করি তোমাদের খাতায়, মানে মানে প্রশ্নের খাতা তোলা না থাকলেও তোমাদের হচ্ছে কি মোবাইলে আছে, ঠিক আছে? আমি তারপরেও আজকের ক্লাস শেষে সিরিয়ালগুলো বলে দিব, ম্যাথ সিরিয়ালগুলো, হ্যাঁ, কোনটা কোনটা দিছি আমি ছবি তুলে পাঠিয়ে দিব তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে বা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো আমাকে বলতেছে 3টা বল ক্রিয়া করতেছে, 3টা ওজনের বল, ঠিক আছে? একটা এদিকে প্রথম বল কাজ করতেছে 7 গ্রামের একটা বল কাজ করতেছে, তারপরে একটা এদিকে কাজ করতেছে সেটা হচ্ছে 13 গ্রাম, আর একটা এদিকে কাজ করতেছে মনে করো সেটা 19 গ্রাম। আমি তো বলেই বলছি এটা এদিকে হয় না, ফার্স্টে 7 গ্রাম কাজ করতেছে,
এখন ওরা বলছে কি প্রত্যেকটা গ্রাম একটা আর একটার সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। বুঝতে হবে কিন্তু প্রত্যেকটা বল একটা আরেকটার সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। তার মানে এই বলের সাথে আরেকটা যে বল আমরা নিব সেই বলটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। বোঝা গেছে? আবার এই যে বলের সাথে আরেকটা যে বল হবে সেটাও কি কার সাথে 120 ডিগ্রি হবে? এই 13 এর সাথে 120 ডিগ্রি। এর সাথে যদি 3 নাম্বার বলটা 120 ডিগ্রি হয় তাহলে এর সাথে কত বল হবে তাহলে? 240 ডিগ্রি না? এখান থেকে 120 হলে এটা যদি 120 হয় মোট কত? 240। তো এটা হবে এই জায়গায়, মনে করো এই জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে 90। তাহলে প্রত্যেকটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে? 120 ডিগ্রি করে হচ্ছে। আমি বুঝতে পারছি আশা করি। আর লব্ধিটা মনে করো এই বরাবর আছে, এটা মনে করো তো লব্ধি বরাবর বলা যাবে না আর কি, তারপরেও ধরলাম আর কি। তো এটা মনে করো থিতা, লব্ধিটা হয়ে আছে থিতা। আর এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, ঠিক আছে, এটা 120 ডিগ্রি। ওকে, সুন্দর। তাহলে এখন দেখো আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের একাধিক বল ক্রিয়া হচ্ছে না? একাধিক বল ক্রিয়া হচ্ছে। এবং এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে বলতেছে কি, এখান থেকে আমাদের বলতেছে লব্ধির মান বের করতে বলতেছে এবং দিক বের করতে বলতেছে। আচ্ছা, এটা মনে হয় তোমাদেরকে দিনে মনে হয় আমি একটা দিচ্ছি, আচ্ছা সমস্যা নেই, করাই দিই। আমাদেরকে এখান থেকে বের করতে বলছে লব্ধির দিক ও মান। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে গিয়ে প্রশ্ন আমি দিনে তোমাদেরকে, আরে আমি এই প্রশ্নটা দিনে তোমাদেরকে এটা দিতে পেরেছি। একটা প্রশ্ন আমি লিখে দিই। একই বিন্দুতে ক্রিয়ারত ক্রিয়ারত 7, 13, 19 গ্রাম ওজনের বল ক্রিয়াশীল। বলত্রয় বলত্রয় পরস্পর বলত্রয় আচ্ছা, আমি যে এই ম্যাথটা দিই নাই, তোমরা কি চেক করছো একবারও? হ্যাঁ, বলো তো, বলো তো কেউ একবার চেক করলো না এই ম্যাথটা যে আমি দিই নাই? তোমরা ক্লাসও দেখি মনোযোগ দাও না। আমি গত ক্লাসে ভুল করছি কয়েকটা, কিন্তু তোমরা কোনো সাড়ে সপ্তাহ আমি পাই নাই। ভাইয়া ম্যাথের প্রশ্নটা আমার কাছে লেখা ছিল, হুম, আমার কাছে আগে লেখা ছিল কি লেখা ছিল? এই ম্যাথের প্রশ্নটা, সেজন্য আর বলিনি। না, এই ম্যাথের প্রশ্ন তো আমি দিই নাই তোমাদেরকে, দিই নাই। না আপনি দেন নাই, কিন্তু আমাদের ক্লাসে এমন একটা ম্যাথ করা হয়েছে। এখন এটা তো বুঝলাম, বাট কথা হচ্ছে যে আমি তো তোমাদেরকে আলাদা পড়াচ্ছি, তো এটা তো আলাদা নোটে আসবে। এখানে তো এই প্রশ্ন আসার কোনো মানে ওই প্রশ্ন এই প্রশ্ন তো এখানে আসবে, এটা তো ভিন্ন কথা। ওই তো আরেক খাতায় লেখা, এটা আরেক খাতায় লিখতেছো তুমি। ক্লাসে আসলে মনোযোগ না দিলে ক্লাস করে কোনো মজা নেই, সত্যি বলতেছে একবারে। তো দেখো, একই বিন্দুতে ক্রিয়ারত 7, 13, 19 গ্রাম ওজনের বল ক্রিয়াশীল। বলত্রয় পরস্পর 120 ডিগ্রি কোণে এটা ক্রিয়াশীল বলছে। তো এটা লব্ধি ও দিক বের করতে বলতেছে। তার মানে প্রত্যেকটা বল একটা একটার সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। এখন যেহেতু এখানে একাধিক বল ক্রিয়ারত আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লব্ধিটা বের করতে পারি। তো লব্ধি কিন্তু আমাদের আর, লব্ধি আর। তো একাধিক ভাইয়া বলের জন্য আমরা একশো যদি বিশ হিসাব করি, ডিগ্রির পরে কি লিখছেন? 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আচ্ছা, তাহলে আমরা যদি লব্ধি হিসাব করতে যাই, আমাদের এখানে উলম্ব এবং অনুভূমিক দুইটাই কিন্তু চলে আসছিল, আমরা পড়ছিলাম একটু আগে। একাধিক বল প্রয়োগ করলে অনুভূমিক উপাংশ আসে, আবার উলম্ব উপাংশ চলে আসতেছে। তা আমরা যদি অনুভূমিক উপাংশ নেই, অনুভূমিক উপাংশ নেই, এবং এটা কার সাহায্যে নিচ্ছি? লম্বাংশের সাহায্যে। এটা লিখে দিও, লম্বাংশের সাহায্যে ফার্স্টে লিখিও, লম্বাংশের সাহায্যে, লম্বাংশের সাহায্যে এটা লিখে দিও। অনুভূমিক উপাংশ লেখা যাবে আর cos থিটা ইজ ইকুয়াল টু 7 cos 0 ডিগ্রি প্লাস 13 cos 120 ডিগ্রি প্লাস 19 cos 240 ডিগ্রি। এইভাবে আসছে কেমন? এই যে এটা 120, এখান থেকে এটা 240, তাহলে আর cos থিটা তার জায়গায় থাকলো, এখানে তো শুধু 7ই হবে। মানে আলটিমেটলি আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, আমাদের আসবে হচ্ছে গিয়ে, পুরো যদি তুমি ক্যালকুলেশন করো তোমার আসবে হচ্ছে -9। আমি একবার লিখে ফেলছি। তাহলে আমাদের আর cos থিটা সমান আসছে -9, এটা 1 নম্বর ইকুয়েশন।
আবার তুমি যদি উলম্ব উপাংশ নাও সেই দিক থেকে আমাদের আসবে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 7 সাইন 0 ডিগ্রি প্লাস 13 সাইন 120 ডিগ্রি প্লাস 19 সাইন 240 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আসবে আর সাইন থিটা, আমি যদি পুরোটা একবারে ক্যালকুলেশন করি আমার আসবে হচ্ছে গিয়ে -3√3 এটা আসবে 2 নম্বর ইকুয়েশন। আমরা কিন্তু তাহলে দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন তুমি খেয়াল করো, তুমি যদি 1 নং স্কোয়ার প্লাস 2 নং স্কোয়ার করো তাহলে তুমি কিন্তু লব্ধিটা পেয়ে যাবা। স্কোয়ার করলে কি হয়, আর কজ স্কোয়ার থিটা বা আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটাকে স্কোয়ার করো 81 প্লাস এটাকে স্কোয়ার করো কত হচ্ছে 9 27 কেমন 27টা দীর্ঘ 9 3 27। হ্যাঁ, তাহলে এখন আমরা এখান থেকে পাই আর স্কোয়ার যদি কমন নিয়ে ফেলাই তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয় যা হচ্ছে 1। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 108। আর তুমি যদি এখান থেকে আর হিসাবটা টোটালি বের করতে চাও তাহলে আর হিসাবটা আসবে 6√3 6 মানে আর ইজ ইকুয়াল টু আসবে 6√3 একক। দেখো আমরা কিন্তু লব্ধি পেয়ে গেছি। আর তুমি যদি দিক বের করো তাহলে কি হবে, দিক বের করার ক্ষেত্রে হচ্ছে তোমার 1/2 করবা, সরি 2/1 করবা। তাহলে আর সাইন থিটা আর কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -3√3 ডিভাইডেড বাই -9। তাহলে এখানে আর এ বাদ যাবে কার, টেন থিটা ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে 1/√3 মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। কিন্তু তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। এই যে দেখো দিকও পাই গেছি লব্ধিও পাই গেছি, শেষ অঙ্ক আমাদের। আমরা কি সবাই অঙ্কটা বুঝছি? ভাইয়া 1 নাম্বার গণিত একটু বুঝাই দেন। এটা হ্যাঁ হ্যাঁ এটা এখানে অনুভূমিক উপাংশ বলছেন আমাদেরকে, তাহলে আর কস থিটা অনুভূমিকের জন্য আসছে, লম্বাংশের সূত্র অনুযায়ী আর কি। আর কস থিটা ওই হিসেবে আসছে, কারণ কি লব্ধি যেটা আছে এই লব্ধিটা মূল অংশের সাথে বা মূল অক্ষের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, এই জন্য আর কস থিটা। এখন 7 cos 0 ডিগ্রি কেন, এটা আমি সবসময় বলছি যে বল যেটা প্রথমটা কাজ করে সেটা সবসময় একই দিক বরাবর কাজ করে অনুভূমিকের, যার কারণে 0 ডিগ্রি সে কোনো ধরনের অ্যাঙ্গেল তৈরি করতে পারে না, বিধায় এটা 0 ডিগ্রি হয়েছে। আর 13 cos 120 কেমনে আসছে, এই যে এই বলটা যে আছে 13 এটা কিন্তু অনুভূমিকের সাথে 120 ডিগ্রি করে আছে, 7 এর সাথে 120 ডিগ্রি করে আছে, এই জন্য 120 বসছে। আর যেটা হচ্ছে 19 এই যে এটা এটা এই 7 এর সাথে এই যে এটা 240 করে আছে। হ্যাঁ ভাইয়া। এবার বাকিটা হিসাব করলে ক্যালকুলেটর বসাই দিলে এটা চলে আসবে। বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখবো। এটাও তোমাদের আমি দিয়ে দিছি, সবার লাস্টে মেবি দিছি। এই যে এটা আছে কিনা দেখো কষ্ট করে। কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলয়ের লব্ধি আর ও পি, হ্যাঁ দিক বরাবর আর আর সরি লব্ধি আর পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে দেখাও যে এটা সমান এটা সমান। এগুলো আছে কিনা একটু দেখো কষ্ট করে, না হলে আমি লিখে দেবো প্রশ্ন। হ্যাঁ ভাইয়া আছে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে গিয়ে প্রশ্নটা বুঝলাম। তোমাকে লিখছো এটা, সবাই লিখছো? জি ভাইয়া লিখছি। তাহলে আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি, ম্যাথ 4-এ যাচ্ছি। ম্যাথ 4 এর মধ্যে বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর, দুইটা বল যেটা পি ও কিউ। আমি একটু চিত্রটা অঙ্কন করি। এই একটা বল একটা বল, এই যে একটা বল হচ্ছে পি বল, একটা বল হচ্ছে এদিকে কিউ বল। পি ও বল আলফা কোণে ক্রিয়ারত, ঠিক আছে, আলফা কোণে ক্রিয়ারত এবং তাদের লব্ধি হচ্ছে এটা, এই লব্ধি হচ্ছে আর, এটা বলতেছে আমাদের, হ্যাঁ লব্ধি আর। তো বলছে কি পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, একই সহজ হিসাব, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে পি কস থিটা, সরি পি না, এটা আর কস থিটা হবে, আর কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা একটু মুছে দিই আমি। কি বলছে কেন দেখো ভালো করে, এই যে পি এর দিক বরাবর, পি এর দিক কি অনুভূমিক দিকটা, এই পি এর দিক বরাবর আর এর লম্বাংশটা কি হবে, আর কস থিটা। এই যে এই দিকে আমাদের উপাংশটা কি হবে তোমরা বুঝতে পারতেছো, এইদিকে আমাদের উপাংশ কি হবে কস থিটা, এই আর কস থিটা। তুমি এটা ভালো করে বুঝবা যে তুমি যদি কোন একটা বল, এই যে এখানে আর বল ক্রিয়া করো থিটা ডিগ্রি বা আলফা ডিগ্রি অ্যাঙ্গেল, আচ্ছা আমি থিটা ধরি,
থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই যে এটা অনুভূমিক আর এটা কি উলম্ব, সেই ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো একটু কষ্ট করে এগুলো মুছে দাও, তাহলে দেখবে যে হয়ে গেছে তোমার, এটা হয়ে যাবে আর কস থিটা, এটা হয়ে যাবে আর সাইন থিটা। আর আমাকে বলে দিচ্ছে এইটা সমান হচ্ছে কিউ, এটা প্রশ্নে বলছে এটা সমান কিউ, প্রশ্নে বলে দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, আমি প্রশ্নের উপর ভিত্তি করে এটা লিখছি, এটা প্রশ্নের উপর ভিত্তি করে আমি লিখছি। আশা করি তোমরা বুঝছো এটা, কোনো প্রবলেম হলে বলিও। এরপর আমাদের কি বলছে, বলদ্বয়ের অন্তর্গত কোণ দেখাইতে বলতেছে, বলদ্বয়ের অন্তর্গত কোণ দেখাইতে বলতেছে আলফা সমান সমান কজ ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই মানে পি, না সরি কিউ, এইটা আমাদেরকে দেখাইতে বলতেছে। আরেকটা বলতেছে লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার, ও না হয়নি, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ, এটা আমাদেরকে দেখাতে বলছে, মানে এই দুইটা আমাদেরকে দেখাতে বলছে। ঠিক আছে, তো আমরা এখন চলো শুরু করি তাহলে। লব্ধি যদি খেয়াল করি, লব্ধি আর ইজ ইকুয়াল টু কি হবে, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, আমরা ওটা জানি কজ আলফা। হ্যাঁ ঠিক আছে না, ও না এখানে আমরা আমরা যদি ওই লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করি, যেহেতু লম্বাংশই বলছে লম্বাংশ অ্যাপ্লাই করতে হবে, সামান্তরিক হবে না। লম্বাংশের ক্ষেত্রে খেয়াল করো, লম্বাংশের ক্ষেত্রে আমরা দেখো এই পি বল, এখানে কিউ বল, দুইটা বল, এই পি বল এই কিউ বল, লব্ধি আর, যেটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কেমন বুঝতে পারছে তোমাদের, আশা করি। তো সেই দিক থেকে বলতে পারি আমরা এখানে আর কস থিটা মানে লব্ধি আর কি, আর কস থিটা লম্বাংশ, এটা কার জন্য করতেছি আমরা, আমরা এটা করতেছি অনুভূমিকের জন্য, এটা লিখে দিও সাইডে দিয়ে, অনুভূমিক এটা লিখে দিতে হবে, অনুভূমিকের ক্ষেত্রে বা অনুভূমিক উপাংশ। তো আর কস থিটা সমান কি দেখা যাবে, পি কস 0 ডিগ্রি প্লাস আর কিউ কস আলফা, কারণ কিউটা আলফা কোণে আছে। তাহলে আর কস থিটা মানে কি ছিল, কিউ ছিল, এই যে কিউ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কজ আলফা। এবার দেখো কিউ কজ আলফা সমান তুমি লিখতে পারবা কিউ মাইনাস পি, এই পিটাকে এদিকে নিয়ে আসতে কিউ মাইনাস পি, তাহলে কজ আলফা সমান কি লেখা যাবে, কিউ মাইনাস পি বাই কিউ, আলফা সমান কি লেখা যাবে, কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। এই একটা প্রমাণ হয়ে গেছে, একটা প্রমাণ ডান। ওকে, এবারে আমরা লব্ধি সূত্র অ্যাপ্লাই করতে পারবো আশা করি, এবারে আর লব্ধির ক্ষেত্রে সমস্যা হবে না, লব্ধি সূত্র অ্যাপ্লাই করা যাবে। এবারে দেখো আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আর কজ আলফা মানে কি ছিল, কজ আলফা মানে কজ আলফা বলতে এই কিউ কজ আলফা, খেয়াল করো সবাই একটু মনে রাখতে, এই যে কিউ কজ আলফা মানে কি, কিউ মাইনাস পি না, তাহলে আর ইজ ইকুয়াল টু লেখা যাবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস পি, এই সব করে আসছে, এই লাইন থেকে আসছে কিউ মাইনাস পি। তাহলে আর ইজ ইকুয়াল টু লেখা যাবে রুট ওভার পি স্কোয়ার মাইনাস সরি প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস টু পি স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার। তো হয়ে গেছে আমাদের শেষ অঙ্ক, পি স্কোয়ার থেকে টু পি স্কোয়ার বিয়োগ করলে কি হবে, মাইনাস পি স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ, শেষ। খুবই সহজ একটা প্রমাণ ছিল, এবং এটা রাজশাহী বোর্ড 2021 সালে আসছে, আরো অন্যান্য জায়গায় আসছে, একই সাথে কয়েকবার আসছে আর কি বোর্ডগুলোতে। তো তোমরা এটা তুলে ফেলো, আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, তোমাদের সবার লিখে হলে আপডেট দিও। সবার লিখে হলে আপডেট দিও। লিখছি ভাইয়া। লিখছো সবাই, সবাই লিখছো নাকি? জি হ্যাঁ ভাইয়া লিখছি। আচ্ছা, তোমাদের ওই প্রশ্নের মধ্যে আমি একটা প্রশ্ন দিচ্ছি, সেটা একটু লিখে দিই যেহেতু ছোট প্রশ্ন। কি বলে ম্যাথ 5, এখানে টানা ধরে ম্যাথ করবো, ম্যাথ 5 একটা করে দিই। ম্যাথ হচ্ছে কোন বিন্দুতে ক্রিয়ারত, কোন বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে, এটাই তো না, এটাই তো হওয়ার কথা। ঠিক আছে, এটাই কোন বিন্দুতে ক্রিয়ারত বা কোন বিন্দুতে পরস্পর, কোন বিন্দুতে পরস্পর পরস্পর 120 ডিগ্রি কোণে
120 ডিগ্রি কোণে ক্রিয়ারত একই মানের ক্রিয়ারত ক্রিয়ারত একই মানের ক্রিয়ারত একই মানের দুটি বলের লব্ধি 4 নিউটন হলে একই মানের দুটি বলের লব্ধি 4 নিউটন হলে 4 নিউটন হলে বলদ্বয় নির্ণয় করো বলদ্বয় নির্ণয় করো বোর্ডে আসছে বোর্ডে কোশ্চেন এটা বোর্ডের কোশ্চেন তাহলে এখন বলছে কোনো বিন্দুতে ক্রিয়াত পরস্পর 120 ডিগ্রি কোণে দুইটি বল তার মানে আমার বল যে দুইটা আছে বলদ্বয় কি বলদ্বয় পি কমা কিউ তো ওরা বলে দিছে শর্ত মতে বলে দিছে শর্ত মতে কি বলছে পি সমান কিউ হবে এবং আলফা বলে দিছে 120 ডিগ্রি তাহলে লব্ধি যদি আমরা হিসাব করি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা যেখানে আমি আর মানে জানি 4 লব্ধি বলছে কিন্তু 4 নিউটন তাহলে 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ মানেও পি মানে এটা হবে কি পি স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে 2p স্কোয়ার কজ হয়ে যাবে 120 ডিগ্রি তাহলে 16 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ 120 মানে -1/2 তো এখান থেকে 2 কাটাকাটি মাইনাসটা সামনে চলে আসবে তাহলে 16 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার একটা যাবে এখান থেকে একটা গেলে শুধু একটা পি স্কোয়ার থাকে মানে 16 অর্থাৎ পি সমান কত 4 আনসার শেষ অঙ্ক শেষ এটাই ছিল অঙ্ক সবাই লিখো আমরা এরপর একটা দেখতেছি আমি কোশ্চেনটা মুছলাম কোশ্চেন সবাই লিখছো জি ভাইয়া লিখছি। হ্যাঁ ভাই এটার মধ্যে হচ্ছে তোমরা অঙ্কটা শেষ করো আরেকটা প্রশ্ন একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম লব্ধি একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের লব্ধি দুটি বলের বৃহত্তম লব্ধি 25 নিউটন যা যা লিখাচ্ছি ভালো করে পড়ো এগুলো কিন্তু পরীক্ষায় ফটোকপি করবে আমি একটা অঙ্ক এই অনুশীলনী অঙ্ক একটা আছে আমি ভিডিও রাখছিলাম তোমাদেরকে এটা পাঠিয়ে দেবো ওটা করে নিও মানে আরো একটা এখানে যা ম্যাথ করবো আজকে তার সাথে আরো একটা ম্যাথ তোমাদের এক্সট্রা ওটা দিয়ে দিব একসাথে সমকোণে থাকলে লব্ধি 15 নিউটন হয় বলদ্বয় কত তোমাদের কি লিখ হয়েছে হ্যাঁ ভাইয়া লিখছি। তাহলে এখন আমরা এই ম্যাথটা সলভ করি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ভালো করে বুঝতে প্রশ্ন বুঝলে সবচেয়ে বড় বিষয় অঙ্ক করা সহজ কিন্তু প্রশ্ন বুঝতে পারাটাই অনেক কষ্ট হয়ে যায় একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম লব্ধি বলে দিচ্ছে 25 নিউটন আমরা ধরে নেই বল দুইটা হচ্ছে গিয়ে ধরে নিব আমরা প্রথমেই কাজ আমাদের এটাই আমাদের ধরে নিতে হবে যে বলদ্বয় যে দুইটা হবে সেই বলদ্বয় হচ্ছে গিয়ে পি কমা কিউ ধরে নিচ্ছি আমরা বৃহত্তম লব্ধি মানে কি বলদ্বয়ের যোগফল সমান সমান 25 একটা ইকুয়েশন পেয়ে গেছি দেখো আমরা যদি কোনোভাবে পি মাইনাস কিউটা পেয়ে যাই পি প্লাস কিউ তো আছে কোনোভাবে পি মাইনাস কিউ যদি পাই যাই তাহলে কিন্তু ওই যোগ বিয়োগ করে কিন্তু আমরা পি এর মান কিউ এর মান বের করে ফেলতে পারবো একেবারে সিম্পল কিন্তু ওরা কিন্তু দেয় নাই সেটা ওটা না দিয়ে ওরা একটা কাহিনী করে ফেলছে ক্ষুদ্রতম বলের সাথে সমকোণে থাকলে আমি কি বলেছি আচ্ছা এবং লিখতে চাচ্ছি এখানে এবং একটা আছে এবং ক্ষুদ্রতম বলের সাথে সমকোণে থাকলে লব্ধি 15 নিউটন হয় তাহলে এখানে একটা কথা আছে একটা কনসেপ্ট আছে ভালো করে বুঝবা কিন্তু এই দিকটা বল কাজ করতেছে এই দিকে একটা বল কাজ করতেছে এবং লব্ধিটা ঠিক এই বরাবর হয়ে আছে লব্ধিটা এই বরাবর একটু লব্ধিটা লম্ব হয়ে আছে তাহলে এখন দেখো এটা ধরে নিলাম আমরা পি বল এটা ধরে নিলাম কিউ বল
এটা আর বল। আমি এই চিত্রটা আঁকছি কিভাবে তাহলে? আমি এই যে চিত্রটা আঁকছি এটা কোন ভিত্তিতে আঁকছি? ঠিক আছে, কোন ভিত্তিতে? সমকোণে থাকলে কার সাথে? ক্ষুদ্রতম বলের সাথে। এখানে একটা নোট লিখে রাখবা। নোট হচ্ছে গিয়ে লব্ধি 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 বৃহত্তম বলের কাছাকাছি থাকে। বৃহত্তম বলের কাছাকাছি থাকে। কাছাকাছি থাকে তার মানে তুমি কিন্তু লব্ধি দেখেই বুঝতে পারবা কোন বলটা বড় কোন বলটা ছোট। তাহলে একটা এক্সাম্পল দিই। এটা পি বল, এটা কিউ বল, এটা আর। তা তোমরা বুঝো লব্ধি কিন্তু আর। এখন দেখো লব্ধি কিউ এর কাছাকাছি নাকি পি এর কাছাকাছি? লব্ধি কিন্তু কিউ এর কাছাকাছি আছে। তার মানে কিউ যেহেতু কাছাকাছি অবস্থা আছে, তাহলে কিউটা পি থেকে বড় এখানে। দেখছো, কিউটা পি থেকে বড় এখানে। সেম কাজ এখানে অবশ্যই, যে ক্ষুদ্রতম বলের সাথে সমকোণে থাকলে ক্ষুদ্রতম বল তাহলে কি এখানে পি ক্ষুদ্রতম বল, এই পি এর সাথে কিউটা, সরি পি এর সাথে আর লব্ধি কি অবস্থা আছে? সমকোণে আছে। দেখছো, বোঝা গেছে আমার কথাটা? তার মানে আমি এখান থেকে যদি হিসাব করতে চাই লব্ধি আর ইজ ইকুয়াল টু, লব্ধি আর ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা এখান থেকে? এই আর আর ইজ ইকুয়াল টু বলা যাবে না, দেখতে হবে যে তোমার আর কস 90 ডিগ্রি, এটা বলতে পারবো। ঠিক আছে না? এটা ধর কথা। হ্যাঁ, আর কস 90 ডিগ্রি। আর কস যদি 90 হয় আর এই পি এর সাথে কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে খেয়াল করো সবাই, পি কস হয়ে যাবে 0 ডিগ্রি প্লাস কিউ কস আলফা। আশা করি তোমরা এই লাইনটা বুঝছো। আমি লম্বাংশের সাহায্যে লিখতে পারছি, লম্বাংশের সাহায্যে, লম্বাংশের সাহায্যে। ঠিক আছে, আমি লম্বাংশের সাহায্যে লিখছি। তুমি চাইলে এটা তুমি অন্যভাবে করতে পারতা, বাট এটা করলে একটু বেশি ইজিয়ার আর কি, যেহেতু সবগুলো ম্যাথ আমরা এভাবেই করতেছি। এই জন্য একটা রুলসে আগে, বারবার রুলস চেঞ্জ করার দরকার নেই, একটা রুলসে আগাবো সবসময়। তাহলে এখানে আর কস 90 কেন আসছে বোঝা গেছে আশা করি, কারণ লব্ধি যেটা সেটা হচ্ছে অনুভূমিকের সাথে 90 ডিগ্রি করে আছে। আর পি কস 0 ডিগ্রি, পি যেদিকে অনুভূমিক ওই দিকে আছে, সেই জন্য আমরা এখানে 0 ডিগ্রি অ্যাপ্লাই করছি কজের জন্য। আর কজ আলফা কোথায় আছে? কিউ এর সাথে এই অনুভূমিকটা আলফা কোণে আছে, এই জন্য কিউ কজ আলফা। তাহলে কজ 90 মান 0, তার মানে এটাও 0, ইজ ইকুয়াল টু পি কজ 0 মানে শুধু পি হবে প্লাস কিউ কজ আলফা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি। তুমি এটা লিখতে পারবা, 2 নাম্বার ইকুয়েশন আপাতত দিয়ে দাও। এখন তুমি লব্ধি সূত্র জানো, লব্ধি আর ইজ ইকুয়াল টু তুমি কি জানো? লব্ধি দেওয়ার কথা, হ্যাঁ লব্ধি তুমি জানো যে আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তুমি এটা জানো, ঠিক আছে? যেখানে কিন্তু অলরেডি আমরা বুঝে গেছি, যেখানে আমরা বুঝে গেছি আমাদের আলফাটা, সরি আলফা না, লব্ধিটা হচ্ছে কত? 15 নিউটন। দেখছো, লব্ধি কিন্তু 15 নিউটন বলছে আমাদেরকে। তাহলে এখানে হবে 15 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে হবে প্লাস, দেখো ভালো করে বুঝো কিন্তু, এই কিউ কজ আলফা মানে মাইনাস পি, কিউ কজ আলফা মানে মাইনাস পি, তাহলে প্লাস 2p ইন্টু মাইনাস পি। ঠিক আছে, তাহলে 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। বুঝতে পারছো? তো মাইনাস 2p স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে কি? মাইনাস পি স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যাবে 15 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, কিউ স্কোয়ার প্লাস মাইনাস, হ্যাঁ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে কত? 225। 225 ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তার মানে কি হবে? কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি হচ্ছে, যেখানে কিউ প্লাস পি, পির মান কিন্তু আমরা জানি, কিউ প্লাস পি মানে কত? এই যে 25। তাহলে এখান থেকে দেখো তো সবাই কষ্ট করে, কিউ মাইনাস পি সমান 225 ভাগের 25 লেখা যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের? 9 হয়। সুতরাং বলতে পারি কিউ মাইনাস পি মানে কত? 9। 3 নাম্বার ইকুয়েশন। আমরা তাহলে কিউ মাইনাস পিও পেয়ে গেছি, আমরা পি প্লাস কিউ পেয়ে গেছি। এখন কি করবো? শুধু এখন এদিকে একের সাথে 3 যোগ করবো শুধু আমরা। তো 3 যোগ করলে কি হবে? কিউ প্লাস পি সমান যদি হয় 25, আবার কিউ মাইনাস পি সমান যদি হয় 9, তাহলে পি পি বাদ 2q ইজ ইকুয়াল টু 34 আর কিউ ইজ ইকুয়াল টু হবে 17। এবার 7 মানে কিউ এর মানটা তুমি এক জায়গায় বসাই দাও, কিউ এর মান 3 নঙে বসাই দাও। তাহলে কিউ মাইনাস পি সমান সমান হচ্ছে 9, পি সমান হবে কিউ মাইনাস 9, অর্থাৎ 17 বিয়োগ 9 অর্থাৎ 8।
তাহলে পি এর মান হচ্ছে 8। সবাই মনোযোগ দাও, কিউ এর মান 17 আসে, পি এর মান 8 আসে। আমাদেরকে বল দুইটাই বের করতে বলতেছে এবং আমরা সেটা বের করছি। এই বল দুটো যে বের করছে তোমরা কি এটা বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে কোথায় বুঝি নাই, এই সমস্যা ওই সমস্যা বলো, কোনো সমস্যা থাকলে বলো যে বুঝছো না কোন জায়গায়। দেখো আমরা কিন্তু বলছিলাম কিউটা বড়, কিউটা আমরা বড় ধরছিলাম, কিন্তু এটা লিখে দিই সাইড দিয়ে, কিউটা কিন্তু পি থেকে বড় এটা আমরা ধরছিলাম। আসলে কিন্তু বড়, দেখো তুমি, কিউ 17, পি হচ্ছে 8, দেখছো? কিউ 17, পি 8। এখন যদি প্রশ্ন আসতো ভাইয়া তাহলে আপনি তো নিজে থেকে ধরছেন কিউ বড়, আমি তো নিজে থেকে ধরছি কিউ বড়, এখন কি পি বড় ধরা হতো না? তাই তো, অবশ্যই যেত, কোনো সমস্যা নাই। তুমি যদি পি কে বড় ধরে কাজ করতে এখানে, তাতেও কোনো সমস্যা নেই, আনসার হয়ে যেত। ঠিক আছে, আনসার হইতো বলতে এখানে পিটা তখন 17 হইতো, কিউটা তখন 8 হইতো, কিন্তু আনসার হইতো। আমাকে তো বলে নাই পি এর মান বের করে তো কিউ এর মান বের করে তো, আমাকে হচ্ছে বল দয় বের করতে। তো বল দয় তো পাইয়ে গেছি আমরা, একটা ভোট ধরে করলেই হয়েছে, সেটাতে সমস্যা নাই। তোমাদের লিখ হইলে আমাকে আপডেট দিও। তোমাদের লিখ হইলে আমাকে আপডেট দিও। লিখতে ভাই। তো 3 ও 2 মানের বল দয়ের লব্ধি হচ্ছে আর, একই কোণে, কোণ কিন্তু একই, আলফা আলফাই রয়েছে, একই কোণে ক্রিয়েট দাও 602, একক মানে বল দয়ের লব্ধি 2 আর হলে আলফা কত জিজ্ঞাসা করছে। তাহলে প্রথম ক্ষেত্রে একবার ছোট ম্যাথ, খেয়াল করো সবাই। প্রথম ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করছে, সেক্ষেত্রে বল দয় হচ্ছে 3 আর 2, লব্ধি কিন্তু আর, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 কজ আলফা, একবার সহজ কনসেপ্ট। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এখানে, 6 সরি 9 আর 4 একবার করে ফেলি, 13 প্লাস 12 কজ আলফা, এক নম্বর ইকুয়েশন। আবার আবার কি বলছে, লব্ধি দুই, 2 আর হয়ে গেছে গা। তাহলে 2 আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 30, সরি এখন আমাদের বল হচ্ছে কত, 6 আর 2, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 6 ইন্টু 2 ইন্টু কজ আলফা, যেহেতু আলফা চেঞ্জ হয় নাই, তাহলে 4 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 প্লাস 4 অর্থাৎ 40, 40 প্লাস 6 × 12 24 কজ আলফা, এটা কিন্তু ওই আগের ম্যাটার মতো একবারে। তাহলে এখানে 4 আর স্কোয়ার মানে তো এটা, তাহলে 4 আমি গুণ করে দিই একবারে, কেমন গুণ করলে কত হয়, 4 তেরো কত 52, 52 প্লাস 48, দেখছো আগের অঙ্ক এটা, দেখছো নি আগের অঙ্কটা, একবার আগেরটা, দেখছো দেখছো। তো এটা তো আমি আর করা লাগতেছে না, আমাদের কিন্তু একবার হচ্ছে প্রথম ম্যাটটাই এটা, একবার প্রথম ম্যাটটাই, এখানে আলফা 120 ডিগ্রি, বুঝছো? এই তোমার পারবানি, করতে পারবানি পরেরটা, পরেরটুকু, পরেরটুকু করতে পারবা? পারবো ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু একবার প্রথম ম্যাথ, 1 নম্বর ম্যাথ যেটা করেছি ওই 1 নম্বর ম্যাথটা পুরো হুবহু ফটোকপি হচ্ছে। কেমন, তাহলে আমরা আরেকটা ম্যাথে যাই, তোমরা এটা এতক্ষণে যতটুকু তুলে ফেলছো, আমরা আরেকটা ম্যাথ সলভ করে নিই এর মধ্যে। ওকে, সিম্পল দেখে আমরা একটা ম্যাথ সলভ করেছি। আমি কি প্রশ্ন বুঝবো, আমি কি প্রশ্ন বুঝবো? হ্যাঁ ভাইয়া মুছে দেন। ওকে ঠিক আছে, তাহলে প্রশ্ন একটা লিখো কষ্ট করে। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের, কোনো বিন্দুতে পি ও কিউ, এটা অনেক বড় অধ্যায় তো, অধ্যায় 8 অনেক বড়, অনেক অঙ্ক, অনেক বড়, অনেক বড় বড় ম্যাথ। দুটি বলের লব্ধি, এই অধ্যায়ের সমস্যা একটা, খালি অনেক অঙ্ক, মানে অনেক অঙ্ক দেখা লাগে বেশি, বলের লব্ধি আর কিউ বলকে দ্বিগুণ করলে, বলকে দ্বিগুণ করলে পি বলের দিকের লম্ব হয়।
পি বলের দিকের উপর লম্ব হয়, লম্ব হয়, লম্ব হয়, দেখা অব্দি ইজ ইকুয়াল টু আর, ইজ ইকুয়াল টু আর না? কোনটা প্রশ্ন, কোনটা বলে বুঝতে পারবো না। বলছে কোনবিন্দু পি ও কিউ অব্দি আর কেবলকে দ্বিগুণ করলে পি বলের দিকের উপর। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রশ্নটা লিখে ফেলো তাতে করে আমরা অঙ্কটা সলভ করতেছি, ছোট অঙ্ক। এটার পরে 8টা করে ছুটি দিয়ে দিব আজকে, শেষ। কারণ 9টা করলে একটা দিয়ে দিব করার জন্য মোট 10টা হয়ে যাবে, 10টা ম্যাথ সলভ হবে। দেখো আমাদের এখানে একটা পি বল, এরিয়া একটা বল কিউ বল, কেমন? এখন লব্ধি হচ্ছে আর, এই লব্ধি আর, এটা কিন্তু প্রথম ক্ষেত্রে, বুঝছো? এটা প্রথম ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে সিম্পল, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, সিম্পল একবারে, 1 নম্বর ইকুয়েশন। এবার তুমি যদি দ্বিতীয় ক্ষেত্রে একটু খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে ভালো করে বুঝো কিন্তু, পি বলের দিকের উপর লম্ব আঁকতে বলছে এই লব্ধিটা, বুঝছো? ঠিক আছে না? পি বলের দিকের উপরে লব্ধি আমাদের, লব্ধি না, হ্যাঁ লব্ধি, ঠিক আছে। পি বলের দিকে লব্ধি হচ্ছে 90 ডিগ্রি করে আছে, মানে চিত্রটা কেমন হবে? এই যে এটা পি বলছিল না, এটা 90, মানে 90 ডিগ্রি করে আছে। আর কিউ যে বলটা আছে না, কিউ বলকে দ্বিগুণ করছে, মানে কিউটা হয়ে গেছে 2q। তাহলে সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে আমরা যদি এখানে ওই দিকের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে মানে প্রমাণ যেহেতু করতেছি, দিকের সূত্র দিয়ে করতে হবে, নাহলে মিলাতে কষ্ট হয়ে যাবে আমাদের। সেখানে লিখা যাবে tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2q cos আলফা, ঠিক আছে? আর এখানে হবে p প্লাস 2q, সরি cos আলফা কেন লিখছি, এটা সাইন হবে, সাইন আলফা, 2q cos আলফা। দিকের ওপর বলছি যে দিকে সূত্র হবে। হ্যাঁ 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 হ্যাঁ, দিকের উপর, একে তো দিকের উপর বলছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, যেহেতু এই সূত্র ছাড়া অন্যভাবে প্রমাণ করাটা টাফ হয়ে যাবে আমাদের জন্য, কারণ লব্ধি দিয়ে প্রমাণ করা যাবে না। এই জন্য আর কি আমরা এটা ফলো করতেছি, আর কিছুই না। তাহলে দেখো, ভালো করে দেখো, tan 90 আমরা এখান থেকে মান হিসাব করে এখানে বসাই দিলে আমাদের কিন্তু ওই প্রমাণটা মিলে যাবে, বুঝছো? তো tan 90 মানে কি ইনফিনিটি, আর ইনফিনিটি তো আমি লিখতে পারবো না, আমাকে এই জন্য একটা নিউমেরিক নাম্বার দিতে হবে, 1/0 লিখতে হবে। তো 1/0 ইজ ইকুয়াল টু লেখা যাবে 2q cos আলফা, আবার কি করতেছি, sin আলফা, আর নিচে হবে p প্লাস 2q cos আলফা। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কি হয়, p প্লাস 2q cos আলফা ইজ ইকুয়াল টু 0, কেমন? তাহলে খেয়াল করে আমরা সবাই এখানে একটু এদিকে 2q cos আলফা সমান সমান যদি মাইনাস p লিখি, আশা করি বুঝতে পারো সবাই, 2q cos আলফা সমান মাইনাস p লেখা যায়। আর এখানে 0 কেন হয়েছে, কেন? এই কোনাকুনি গুণ করলে তো এটা 0 হয়ে যাবে। সেই অনুযায়ী এখন আমরা এই মানটাকে নিয়ে গিয়ে 1 নম্বরে বসাই দিব, তাহলে লিখবো 1 নং হতে, 1 নং হতে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q, পরে যাচ্ছি 2p q না, তো আমরা এখানে শুধু পিটাকে রেখে দিব, আর 2q cos আলফা, 2q cos আলফা মানে কি মাইনাস পি, এই যে মাইনাস পি। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার। তাহলে এই যে দেখো পি স্কোয়ার বাদ, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে, কিউ স্কোয়ার না হচ্ছে, তার মানে কি দেখা যাবে আর ইজ ইকুয়াল টু কিউ, এই যে প্রমাণিত। তোমরা কি অঙ্কটা সবাই বুঝছো? অঙ্কটা জি বুঝছো? ভাইয়া। ওকে ঠিক আছে, তুলে ফেলো, তুলে ফেলো। হ্যাঁ ভাইয়া। তাহলে তুলে ফেলো, সবাই একটু ফাস্ট করো, তুলে ফেলো।
ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু 2q আমাদেরকে প্রমাণ করতে বলছে, কেমন? তাহলে আমরা যদি প্রশ্নটা একবার খেয়াল করি, কোনো বিন্দু ক্রিয়াটিত আর পি ও কিউ বল দুটো লব্ধি হচ্ছে √3q এবং পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটাই তো প্রশ্ন আমাদের। √3q পি বলের, হ্যাঁ ঠিক আছে, বরাবর। আমি চিত্র খেয়াল করে বুঝবো। এই যে এটা পি বল, এদিকে লব্ধিটা আছে √3q 30 ডিগ্রি কোণে আছে, আর এদিকে মনে করো কিউ আছে, কিউ এর সাথে এটা কোন হচ্ছে আলফা। তাহলে আমরা যদি এখানে লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করি, লম্বাংশ করলে মিলে যাবে। লম্বাংশের ক্ষেত্রে আমরা যদি অনুভূমিকটা নেই, অনুভূমিকটা সবসময় রেফারেবল, বেরিয়ে নিতে হবে, অনুভূমিক উপাংশ হবে। তাহলে এখানে হবে কি আর cos 30 ডিগ্রি, ঠিক আছে না? আর cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি cos 0 ডিগ্রি প্লাস কিউ cos আলফা। তো এখানে আর cos 30 মানে কত? cos 30 ডিগ্রি মান কত? √3/2। এখানে আর এর মান হচ্ছে √3q, √3q ইন্টু √3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ cos আলফা। তো এখানে √3 করলে হবে 3, তাহলে হয়ে যাবে কি 3q ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ cos আলফা। এটা তো হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে কিউ cos আলফা যেমন লেখা যাবে ইজ ইকুয়াল টু 3q/2 মাইনাস পি, 1 নম্বর ইকুয়েশন। কিউ cos আলফা যেমন এটা লিখতে পারতেছি, কেমন? তাহলে আমরা এখন এই সাইডে একটু আসি। আমরা এখন সাধারণ লব্ধি অ্যাপ্লাই করব। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা রাখার একমাত্র কারণ হচ্ছে ওইটাতে পাঠাবো এই জন্য। তা আর স্কোয়ার মানে কি √3q হোল স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p, কিউ cos আলফা মানে হচ্ছে এটা। তাহলে বসবে 3q/2 মাইনাস পি। ওই আলফা তো কোনো হিসাব নাই, তো ওই জন্য আলফা মানটা ব্যানিশ করার জন্য আর কি এটা করলাম। তাহলে 3q স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস, এটা যদি এর সাথে গুণ করো 2p কে যদি তুমি 3q/2 এর সাথে গুণ করো, এই 2 আর এই 2 বাদ, তাহলে 3pq হয় মাইনাস 2p স্কোয়ার। আশা করি তোমরা বুঝছো কেমন করছি। তাহলে এখানে হবে 2q স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার কত হচ্ছে শুধু মাইনাস পি স্কোয়ার, তাহলে 3pq মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে লেখা যাবে, ঝামেলা আছে নাকি? না ঠিক আছে, খেয়াল করো সবাই, এটাকে এদিকে চলে আসো। তাহলে পি স্কোয়ার মাইনাস 3pq প্লাস 2q স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করতে হবে। তাহলে পি স্কোয়ার মাইনাস 2pq মাইনাস pq প্লাস 2q স্কোয়ার, মিডল টার্ম করলাম আর কি, বুঝছো? তাহলে এখান থেকে পি কমন যায়, অর্থাৎ পি মাইনাস 2q, এখানে কিউ কমন যায়, তাহলে পি মাইনাস 2q ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? আমরা মিডল টার্ম করলাম এখানে। তাহলে পি মাইনাস 2q কমন নিয়ে ফেললাম, পি মাইনাস 2q কমন নিয়ে ফেললাম, তাহলে পি মাইনাস কিউ থাকতেছে ইজ ইকুয়াল টু 0। ওই হয় অথবা দিয়ে করলে অঙ্ক শেষ। হয় দিয়ে করলে পি সমান কিউ হয়, আর অথবা দিয়ে করলে পি সমান 2q হয়। দেখো সবাই, দেখো সবাই, সমান শেষ। তোমাকে সবাই অঙ্কটা বুঝছো কেমনে করছি আমি? জি ভাইয়া হ্যাঁ বুঝছি। ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আজকে অনেকগুলো অঙ্ক করছি একসাথে। আমরা কনসেপ্টও করে ফেলছি, আমরা ম্যাথও অনেকগুলো করে ফেলছি একসাথে একবারে। ঠিক আছে, অনেকগুলো ম্যাথ করছি। এই ম্যাথগুলো হচ্ছে আমি অফলাইন বেঁচে 3টা ক্লাসে করাই, বুঝছো? অফলাইনে আমি কনসেপ্ট বুঝাই একদিনে, ম্যাথ এগুলো করাইছি আরো 2 দিনে, এভাবে। তারপরে তোমরা 3 দিনের ক্লাস একদিনে পাই গেছো। আর ক্লাস নিবো আরেকটা, এটা 8.1 এর উপরে আরেকটা ক্লাস নিলে শেষ, এই 8.1 শেষ।